আসসালামু আলাইকুম। আমরা চোখের যে অবস্থাটা দেখছি এখানে, এটি জনাব আমির হোসেন সাহেবের চোখ। ওনার চোখে দেখা যাচ্ছে যে নাকের দিক থেকে একটা পর্দা উঠে মণির উপরে উঠে গেছে। এই মণির উপরে উঠে যাওয়া পর্দাকে আমরা মেডিকেল ভাষায় বলি টেরিজিয়াম। এই টেরিজিয়াম হলে কি হতে পারে? প্রথম পর্যায়ে এই টেরিজিয়াম হলে দেখা যায় যে তেমন কিছুই হয়তো হয় না, কিন্তু পরবর্তীতে এই টেরিজিয়াম হলে এই টেরিজিয়ামটা বৃদ্ধি পেতে পেতে দেখা যায় একসময় চোখের মণির সেন্টার পর্যন্ত চলে আসে। তখন সে ভালো দেখতে, দৃষ্টির ব্যাঘাত তো ঘটতেই পারে। এছাড়া যেটা হতে পারে যে এই পর্দাটা চোখের মণিতে এক ধরনের টেনশন ক্রিয়েট করে, যার জন্য তার চোখের পাওয়ারটাও অন্যরকম হয়ে যায়। কাজেই আমাদের সবসময় চেষ্টা করতে হবে, টেরিজিয়াম হোক বা চোখের যে কোনো সমস্যা হোক, আমরা যেন দেরি না করি বা একে গাফিলতি না করি। আসুন আমরা দেখি জনাব আমির হোসেন সাহেবের চোখের টেরিজিয়াম অপারেশন। এই অপারেশনটি আমি করেছি বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখায়। একমাত্র বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখা এবং বাংলাদেশ আই হসপিটালের সব শাখাতেই যে কোনো অপারেশন করার সময় একজন অজ্ঞান করার ডাক্তার বা অ্যানেস্থেসিওলজিস্ট পাশে দাঁড়িয়ে থাকে। কারণ অনেক সময় দেখা যায় যে অপারেশন করতে গেলে রোগীর ভিতরে এক ধরনের ভয় কাজ করে। এতে রোগী অনেক সময় ছটফট করে, অনেক সময় তার পালস বেড়ে যায়, অনেক সময় কিছু কিছু রোগীর ভ্যাগাল অ্যাটাক হয়, যেটাতে রোগী হঠাৎ করে শকে চলে যেতে পারে। সব কিছুর বিষয় মাথায় রেখে আমরা একজন অজ্ঞানের ডাক্তার আমাদের পাশে সবসময় রাখি। যাই হোক, এখন আমরা অপারেশন করছি চোখের টেরিজিয়ামের। সুন্দরভাবে টেরিজিয়ামটাকে মণি থেকে সরিয়ে দিয়েছি। এটার দুই রকম অপারেশন করা যায়। একটা হচ্ছে আমি মণি থেকে সরিয়ে দিয়ে জায়গাটা খোলা রেখে দেব, তাতে অনেকের ক্ষেত্রে ভালো হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অল্প কিছু দিনের মধ্যেই আবার টেরিজিয়ামটা সেই জায়গা মতন চলে আসে। কাজেই ভালো পদ্ধতি হচ্ছে এই টেরিজিয়ামকে এক্সারসাইজ করে এখানে একটা গ্রাফট বসিয়ে দেয়া। আমি জনাব আমির হোসেন সাহেবের চোখে অটো গ্রাফট করব, অর্থাৎ তার নিজের চোখ থেকেই একটা পর্দা তুলে নিয়ে এই জায়গায় লাগিয়ে দিব। তাহলে দেখা যায় যে এই টেরিজিয়ামের রিকারেন্স রেট অনেক কমে যায়। অ্যাবসলিউটলি আর হবেই না কোনো দিন, এটা কখনোই বলা যাবে না, কিন্তু সাধারণত এইভাবে অপারেশন করে দিলে আর হয় না, তার চান্স অনেক কমে যায়। সুন্দর করে টেরিজিয়ামটাকে আমি কেটে দিচ্ছি। টেরিজিয়ামের গোড়া থেকে টেরিজিয়াম কেটে আমি একটা পর্দা লাগিয়ে দেব। বোঝার সুবিধার জন্য আমি কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা টেরিজিয়ামটাকে সুন্দর করে পরিষ্কার করছি। দেখা যাচ্ছে যে কর্নিয়ার থেকে টেরিজিয়াম একদম সরিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এখন আমি টেরিজিয়াম গ্রাফটের জন্য আমি গ্রাফটের টিস্যু নিচ্ছি, অর্থাৎ আমি চোখের উপর থেকে একটু কনজাংটিভা কেটে নিচ্ছি। খুব ধৈর্য সহকারে সূক্ষ্মভাবে এই কনজাংটিভা কাটতে হয়, তা না হলে কনজাংটিভার সাথে তার নিচে টেনন্স ক্যাপসুলও চলে আসে, জিনিস পর্দাটা মোটা হয়ে যায়। আমাদের দরকার শুধুমাত্র কনজাংটিভা। সেই কনজাংটিভাকে খুব সূক্ষ্মভাবে আলাদা করে নিচ্ছি। সুন্দরভাবে কনজাংটিভাটাকে আলাদা করছি। কনজাংটিভা আলাদা করার পরে এটা যদি উল্টাভাবে সেট হয়, মানে উপরের সারফেস নিচে চলে যায়, নিচের সারফেস উপরে চলে যায়, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। যার জন্য আমি
কনজাংটিভাটাকে কেটে নিয়ে সাথে সাথে মণির উপরে এমনভাবে বিছিয়ে দিলাম সেটা যেন উপরের দিক উপরেই থাকে এবং নিচের দিক নিচে থাকে। কনজাংটিভাটাকে এখন সুন্দর করে জায়গা মতন লাগাবো। আমি ইচ্ছা করে এই ব্লাডগুলিকে কটারি করছি না, অর্থাৎ এইটাকে যে বন্ধ করে দেওয়া হয় সে বন্ধ করছি না, কারণ ব্লাডের মধ্যে ফিব্রিন গ্লু নামে এক ধরনের গ্লু থেকে যায় আল্লাহ প্রদত্ত। এইটার জন্য এই গ্রাফটেড টিস্যুটা খুব সুন্দরভাবে লেগে যাবে। তারপরেও আরও সাবধানতার জন্য আমি সেলাই করে লাগিয়ে দেব যেন এইটা কোনোভাবেই না ছুটে যায়। শুধুমাত্র এই কনজাংটিভা লাগিয়ে দিলেও অনেক সময় থেকে যায়, কিন্তু কখনো কখনো এটা ফেল করতে পারে, যার জন্য সেলাই করে দেওয়াটা সবচেয়ে নিরাপদ। দেখা যাচ্ছে আমি খুব সুন্দর মাপে এই কনজাংটিভাল টিস্যুটা কাটতে পেরেছি এবং আমি জায়গা মতন বসিয়ে দিয়েছি। এখন সুন্দর করে সেলাই করে দিলে আমাদের অপারেশন শেষ হয়ে যাবে। আমি এই অপারেশনটা করছি 80 ভিক্রিল দিয়ে। ভিক্রিল এমন একটি সুতা যেটা থাকলে কিছুদিন পরে একা একা অ্যাবজর্ব হয়ে যায়, কাজেই যদি এই সুতা না কাটা হয় তাহলেও কোনো সমস্যা হবে না। সুন্দরভাবে সেলাইগুলি দিয়ে দিচ্ছি যেন কনজাংটিভা জায়গা মতন থেকে যায়। একটার পর একটা সেলাই দিয়ে যাচ্ছি, দেখা যাক। চার কিনারে চারটা, ভিতরের সাইডে অর্থাৎ নেজাল সাইড যেটা নাকের দিক, যেই দিক থেকে টেরিজিয়ামটা এসেছিল সেই দিকে মধ্যে আরও দুইটা এবং উপরে নিচে একটা একটা করে মোট 8টা সেলাই দিয়ে এটাকে আমি ফিক্স করে দিচ্ছি। দর্শকরা যেন ধৈর্যচ্যুত না হয় তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ডিং করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর যারা টেরিজিয়াম অপারেশন শিখতে চায়, আমার মেডিকেল কলিগ বা আমার অপথ্যালমোলজি জুনিয়র্স যারা শিখতে চায় তাদের দেখার জন্য আমি রাখছি, যে তারা যেন সুন্দর করে বোঝে যে হ্যাঁ কীভাবে সেলাই দিতে হয়। সেলাই দেওয়ার মধ্যেও কিছু টেকনিক আছে, যে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে সেলাই দিলে সেলাইটা ভালো থাকে। শেষ সেলাই দিচ্ছি, তার সব দিকে লাগানো হয়ে গেছে। এইটা সর্বশেষ সেলাই দিয়ে এটাকে সুন্দরভাবে ফিক্স করে দিচ্ছি। খুব সুন্দরভাবে আটকে দেওয়া হলো। দেখা যাচ্ছে যে গ্রাফটেড টিস্যুটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। সুতাগুলো কেটে দিলাম, খুব সুন্দর অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ।
এই অপারেশনটা উনি খুব প্রথম পর্যায়ে করেছেন, যার জন্য তার কর্নিয়াতে কোনো দাগ থাকছে না। কর্নিয়া খুব সুন্দরভাবে পরিষ্কার করা গেছে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে অপারেশনটি দেখার জন্য। এই অপারেশনটি করতে আমি রোগীর চোখকে পুরোপুরি অবশ করিনি, শুধুমাত্র টেরিজিয়াম অংশটাকে হালকা একটু ইঞ্জেকশন দিয়ে অবশ করেছি, যার জন্য তার চোখে ব্যথা নাই। সে আমার সাথে কথা বলে বলে অপারেশন শেষ। সুন্দরভাবে গ্রাফট বসিয়ে দিয়েছি। এখন একটু পরিষ্কার করে একটু একটা অয়েন্টমেন্ট দিয়ে ঢেকে দিচ্ছি, যেন তার চোখে খচখচানি ভাব না থাকে। ব্যাস, সুন্দর হয়েছে অপারেশন। ধন্যবাদ সবাইকে।